18 জুলাই দুপুর 1টা রাজধানীর ইসিবি চত্বরের বটতলায় দায়িত্ব পালন করছিলেন পুলিশের 17 জন সদস্য। সহিংসতাকারীদের তোপের মুখে একে একে সবাই ঠুকতে থাকেন পাশের ফুটপার্কে। ফুটপার্কে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা জানতে পেরে সহিংসতাকারীরা জড়ো হতে থাকেন মূল ফটকে। ভেঙে ফেলার চেষ্টা করেন গেটটি। একবার দুইবার নয়, প্রায় 2 ঘন্টায় কয়েকবার তারা গেটটি ভাঙার চেষ্টা করেন। পুলিশের একটি ভ্যান ছিল ফুটপার্কের ভেতরে। দুর্বৃত্তরা যেন বুঝতে না পারে এটি পুলিশের ভ্যান, সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়। এদিকে পুলিশ সদস্যরা আশ্রয় নেয় পার্কিংয়ে। সেখানে তারা প্রায় 1 ঘন্টা অবস্থান করে। বাইরে তখন সহিংসতাকারীরা আবারও গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। এবার পুলিশ সদস্যরা আশ্রয় নেন ফুটপার্কের ভেতরে থাকা একটি রেস্টুরেন্টে। সেখানে তারা আরো প্রায় 30 মিনিট অবস্থান করেন। অবস্থা বেগতিক দেখে রেস্টুরেন্টের লোকজনের সহায়তা চান পুলিশ সদস্যরা। এক পর্যায়ে পুলিশ এসে আমাদের ফুটপার্কের ভিতরে ঢুকছে। পুলিশের উপরে পিকেটিং করতেছিল। পুলিশ যায় আমাদের পিছনে একটা পার্ক আছে, পার্কে যাওয়া অবস্থান নিচ্ছে। ওখানে প্রায় তারা 15-20 মিনিট ছিল। 20 মিনিট থাকার পরে যে ওখানে যাওয়ার মতো তাদের কোনো প্লেস ছিল না যে বাইরে যাবে। তারপর আমরা তাদেরকে ভিতরে ঢুকে আনা এখানে বসার জন্য অবস্থান দিচ্ছি। এই দেখেন, এই পাশেই জায়গাটা, এখানে তাদেরকে আমরা বসাইছি। এবার পাশের একটি নির্মাণাধীন ভবন এবং ফুটপার্কের মধ্যবর্তী একটি সরু গলির ভিতর দিয়ে একটি লোহার মইয়ের মাধ্যমে একে একে সবাইকে পার করিয়ে দেওয়া হয়। জীবন বাঁচানোর জন্য ওরা আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছিল, ভাই আমাদের কিছু পুরাতন কাপড় চোপড় দেন, যেন আমরা এগুলো পরে আমরা বেরো যেতে পারি। কিন্তু আমাদের কাছে ওরকম পুরাতন কোনো কাপড় চোপড় নাই। এই পুলিশের এই আর্তনাদগুলো আমার কাছে লাগছে, এমনই লাগছে মনে হচ্ছে যে আমি আমার নিজের জামা কাপড়গুলো ওনাদেরকে খুলে দিই। কিন্তু আসলে এই পরিস্থিতি ওরকম দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। এক পর্যায়ে বাইরের পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। তখন তারা বাধ্য হয়ে আমরা তাদেরকে এদিক দিয়ে পার করে দিচ্ছি। তারা বাইরে নিরাপদে চলে গেছে। এ ঘটনায় ফুটপার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তারা নিজেরাই বাদী হয়ে একটি মামলা করেছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।